দেখুন বন্ধুরা, খুব সহজ একটি অঙ্ক আরআরবি এনটিপিসি 2016 সালে এটা এসছে। তো আমি পড়াচ্ছি, দেখুন খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। যে 3 - 2x = x + 12। তাহলে বন্ধুরা এটা সমাধান করতে বলছে, অর্থাৎ এক্সের মান কত বের করতে হবে। তো আমি প্রথমে অঙ্কটা তুলে নিচ্ছি। 3 - 2x = কত বন্ধুরা? x + 12। আমরা কী করবো, যদি ইচ্ছা করি আমি এক লাইনে অঙ্কটা শেষ করতে পারি। তো একটু বোঝানোর জন্য আমি দুটো লাইন ইউজ করছি। আমরা কী করবো, যে এক্স যুক্ত পদগুলো এ পাশে রেখে দিব, ঠিক আছে। তাহলে এখানে 2x আছে, এটা রেখে দিলাম। আর ও পাশে একটা x আছে, এর সামনে একটা চিহ্ন আছে, কোনো চিহ্ন নেই মানেই প্লাস থাকে। তাহলে আমরা যদি এ পাশে নিয়ে আসি, সেটা কী হবে? মাইনাস হবে, ঠিক আছে। তাহলে x সংখ্যা দিয়ে যে পদগুলো আছে এ পাশে রাখলাম। আর ও পাশে বন্ধুরা কী থাকলো? তাহলে +12, ঠিক আছে। প্লাসটা না দিলেও চলছে, যেহেতু প্রথমের সংখ্যা। এবার 3 সামনে একটা চিহ্ন আছে মনে মনে, সেটা কী বলো তো? প্লাস। তাহলে ও পাশে গেলে 3টা কী হবে? মাইনাস হবে। এখন কী করবো বন্ধুরা? দেখুন এখানে -2x, এখানে -3 শুধু x। তাহলে এই দুটো মিলে আমরা কী করবো? এই দুটো কিন্তু বিয়োগ করবো না, ঠিক আছে। যেহেতু একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে অঙ্কটা আমাদের প্লাস করতে হবে, অর্থাৎ দুটো x আর একটা x, টোটাল হচ্ছে কটা? 3x। সামনে কিন্তু মাইনাস চিহ্ন আছে, এটা মনে রাখবেন। ইকুয়াল টু কত আছে? 12 - 3, অর্থাৎ 12 থেকে 3 মাইনাস করতে হয়। 3 মাইনাস করলে কত হবে? 9 হবে। সামনে যেহেতু এটা বড় সংখ্যার সামনে প্লাস আছে, তাহলে এখানে প্লাস চিহ্ন থাকবে, সেটা না দিলেও চলবে। এবার দেখুন বন্ধুরা, 3 অক্ষে 3, 3 তিরিক্ষে 9। আমরা কী করবো? 3টা গুণ অবস্থায় আছে এক্সের সাথে, ওপাশে নিয়ে গেলে 3 ভাগ হয়ে যাবে। তো ভাগ হলে কাটাকাটি করতে হবে, তো আমি এখানেই কাটাকাটি করে দিলাম। মানে এখানে তো আপনাকে অঙ্কটা কেউ দেখতে যাচ্ছে না, শুধু উত্তরটা বের করলেই হয়ে গেলো। তো আর একটা নিয়ম আছে বন্ধুরা, এ পাশে -x থাকছে, কিন্তু আমরা এটা কী করবো? -x রাখবো না। তাহলে ও পাশে কত আছে? 3 আছে। এবার যেহেতু এ পাশে মাইনাস ছিল, আমরা কী করবো? ও পাশে একটা মাইনাস দিয়ে দিব, তাহলে এ পাশে মাইনাসটা কাটা যাবে। কিংবা বলা যায় সমাধানের সময় এখানে একটা প্লাস আছে, এখানে মাইনাস আছে, আমরা কী করবো? একই চিহ্ন দিয়ে দুপাশে গুণ করে দিব। অর্থাৎ এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, আমাদের উদ্দেশ্য এটাকে প্লাস বানানো। তাহলে মাইনাসের সাথে কী গুণ করলে প্লাস হয়? মাইনাস গুণ করলে। তাহলে মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে গেল, আর সেই মাইনাসে আর প্লাসে মাইনাস হয়ে গেল। এভাবে বলা যায়, অর্থাৎ এক্সের মান হচ্ছে -3, অর্থাৎ -3। এটা হচ্ছে উত্তর বন্ধুরা, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর, আর এটাই অঙ্ক। উত্তর হচ্ছে -3। এটা কত নম্বর অপশন আছে, সেই অপশনটাই আমাদের গোল করতে হবে, ঠিক আছে। তাহলে এনটিপিসি 2016 সালে এই কোশ্চেন এসেছিলো, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারেন, আমি এটাও প্রুফ সহকারে আমি তুলে দিচ্ছি, ঠিক আছে। থ্যাংক ইউ। এর পরবর্তী অঙ্ক দেখুন। নমস্কার বন্ধু, দেখুন কোশ্চেন নাম্বার 6, আরআরবি এনটিপিসি 2016 সালের কোশ্চেন এটা, ঠিক আছে। 2016 সালের কোশ্চেন, ঠিক আছে, এনটিপিসি। আচ্ছা, কী বলেছে? যে একটি বাস 15% ক্ষতিতে 1190 টাকায় বিক্রি করেন। কত টাকায় বাসটি বিক্রি করলে 15% লাভ হতো? তো খুব সহজ অঙ্ক বন্ধু এটা, ঠিক আছে। এনটিপিসি 2016 সালে এটা এসছে। তাহলে কীভাবে আমরা করবো দেখ, যে আমরা কী করবো, প্রথম লাইন থেকে আমরা দেখবো এটি কী দেওয়া আছে? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে 15% ক্ষতিতে এই টাকায় বিক্রি করে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে 15% লাভে কত তো বিক্রি করবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে এই দাঁড়িয়ে আগে পর্যন্ত এটুকু দিয়ে আমাদের ক্রয় মূল্য বের করবো, ঠিক আছে। আর ক্রয় মূল্যটা বেরিয়ে গেলে 15% লাভ হোক আর 16% লাভ হোক, আমি বিক্রয় মূল্য বের করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখুন বন্ধুরা, আমরা ডাইরেক্ট ক্রয় মূল্য বের করছি, ঠিক আছে। যে বাসটির ক্রয় মূল্য কত, ঠিক আছে। তো ডাইরেক্ট ক্রয় মূল্য কী করে বের করবো? দেখুন, বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে, তো আমরা সবার আগে বিক্রয় মূল্যটা লিখব, লেখার পর ইন্টু এই একটা বাই দিব, উপরে একটা আর নিচে একটা সংখ্যা হবে পার্সেন্টেজ থেকে। যদি আমরা ক্রয় মূল্য বের করি, তাহলে ক্রয় মূল্যের পার্সেন্ট উপরে দিব, আর যদি বিক্রয় মূল্য বের করি, তাহলে বিক্রয় মূল্যের পার্সেন্ট উপরে দিব। আমরা যেহেতু ক্রয় মূল্য বের করবো, তাহলে 15% ক্ষতিতে ক্রয় মূল্য কত আর বিক্রয় মূল্য কত, ঠিক আছে, সেটা আমরা জানি। তাহলে 15% ক্ষতিতে বিক্রি করা মানে হচ্ছে 100 টাকায় যদি কিনে থাকে, তাহলে 85 টাকায় বিক্রি করবে। 15% ক্ষতির এটাই মানে। তাহলে 100 টাকায় যদি কিনে থাকে, অর্থাৎ ক্রয় মূল্য, আমরা ক্রয় মূল্য বের করবো, তাই 100 উপরে দিলাম। 85 টাকায় কী করে বন্ধুরা বিক্রি করবে, অর্থাৎ 85 টাকাটা হচ্ছে বিক্রি মূল্য, আর 100 টাকাটা হচ্ছে কি ক্রয় মূল্য। আমরা কেন 100 উপরে দিলাম? যেহেতু আমরা ক্রয় মূল্য বের করছি, ঠিক আছে, এটা মনে রাখবেন। এবার বন্ধু কাটাকাটি করেন, 17 দিয়ে 5 17 85, আর এটা 7 17 119, 5 অক্ষে 5, 5 14 70। তাহলে আমরা কী পাচ্ছি? ক্রয় মূল্য 14 অক্ষে 14, দুটো শূন্য, অর্থাৎ 1400 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য পেয়ে গেলাম। এরপরে যাবো আমরা প্রশ্নে, অর্থাৎ কী বলছে? কত টাকায় বাসটি বিক্রি করলে, অর্থাৎ এখন আমরা কী বের করবো? বিক্রি মূল্য, ঠিক আছে। বিক্রি মূল্য বের করবো, মনে রাখবেন। আবার এই সংখ্যাটাকে লিখি, এখন আমাদের ক্রয় মূল্যটা দেওয়া আছে 1400 টাকা,
এবার আমরা কী বের করবো, বিক্রি মূল্য। তাহলে এই পার্সেন্ট থেকে আমরা বিক্রি মূল্যটা উপরে বসাবো আর নিচে বন্ধুরা ক্রয় মূল্য বসাবো। তাহলে 15% লাভের অর্থ কি, 100 টাকায় যদি কিনে থাকে তাহলে বিক্রি করবে 115 টাকা। ঠিক আছে, মনে রাখবেন আমরা কী মূল্য বের করছি, বিক্রি মূল্য। তাহলে পার্সেন্ট থেকে যে বিক্রি মূল্যটা আসছে 115, এটা আমরা উপরে লিখব, যেটা বের করব সেটা উপরে লাগবে। এটাই হচ্ছে বন্ধুরা লাভ ক্ষতির অঙ্কের মূল ট্রিক্স। যেটা আমরা বের করবো সেটা উপরে লিখবো, আর মোট সংখ্যাটা সেটা বিক্রয় হোক আর ক্রয় হোক এখানে রাখবো। ঠিক আছে, বাস এবার কাটাটি করুন বন্ধুরা, দুটো দুটো শূন্য কাটা। তাহলে আমার নিচে আর কিছু থাকছে না, তাহলে 14 দিয়ে এটাকে গুণ করুন, সেটাই বিক্রি মূল্য। তাহলে কি 5 14 70, 14 অক্ষের 14 আর সাথে কত হচ্ছে বন্ধুরা, 4 সাথে 21, 21 এক হাতে হলো 2, 14 অক্ষের 14 আর 2 কত 16, তাহলে 1610, 1610 এটা কি, এটা হচ্ছে বিক্রি মূল্য, অর্থাৎ 15% লাভে বিক্রি করলে তার বিক্রি মূল্য হবে 1410 টাকা। এটাই হচ্ছে উত্তর বন্ধুরা। ঠিক আছে, এবার কত নম্বর অপশনে আসে সেই অপশনটা দেখে আপনি যে 1610 কত নম্বর অপশনে আসে প্রশ্নে, সেই অপশনটা দেখে আপনি উত্তর দিয়ে দেবেন, গোল করে দেবেন। আর এটাই হচ্ছে টিক্স বন্ধুরা, খুব কঠিন না অঙ্কটা, খালি মনে রাখবেন ক্রয় বিক্রয় কিংবা লাভ ক্ষতির অঙ্কে পার্সেন্ট থেকে দুটো সংখ্যা আসবে, লাভেই বিক্রি করুক আর লজেই বিক্রি করুক। ঠিক আছে, যে 15% লাভ, 10% লাভ, সেই লাভ থেকে আমরা একটা ক্রয় মূল্য পাবো, বিক্রয় মূল্য পাবো, যেটা বের করব সেটা বন্ধুরা উপরে দিব আর বাকিটা নিচে দিব, আর মোট সংখ্যাটা এখানে দিব। ঠিক আছে, এটাই হচ্ছে ক্রয় বিক্রয় মূল্যের অঙ্কের ট্রিক্স। ঠিক আছে বন্ধুরা, এরপরে আরও একটা অঙ্ক নিয়ে আসছি, দেখি কত